दुर्गापुर नगर निगम के वार्ड नंबर 14 के नूतनपल्ली इलाके में आने वाले विधानसभा चुनाव के मद्देनजर भाजपा द्वारा लिखे गए दीवार लेखन पर अराजक तत्वों द्वारा पार्टी के विरोधी बातें लिखे जाने की घटना को लेकर उत्तेजना का माहौल देखा गया। दुर्गापुर नगर निगम के वार्ड नंबर 14 के नूतनपल्ली इलाके में आने वाले विधानसभा चुनाव के मद्देनजर भाजपा द्वारा लिखे गए दीवार लेखन पर अराजक तत्वों द्वारा पार्टी विरोधी बातें लिखे जाने की घटना को लेकर उत्तेजना का माहौल देखा गया। बुधवार सुबह घटित इस घटना के बाद चारों ओर तनाव फैल गया। स्थिति को संभालने के लिए पुलिस को मौके पर आना पड़ा। भाजपा के युवा मोर्चा के मंडल अध्यक्ष मृण्मय मंडल ने आरोप लगाया कि दुर्गापुर नगर निगम के महापौर और कुछ स्थानीय तृणमूल कांग्रेस के नेता घोटाले में शामिल है, जो सत्ता खोने के डर से भाजपा को बदनाम करने के लिए इस प्रकार की हरकत कर रहे हैं। हालांकि स्थानीय तृणमूल के नेतृत्व ने सभी आरोपों का खंडन किया। पार्टी नेता राजू सिंह का दावा है कि तृणमूल कांग्रेस गंदी राजनीति में विश्वास नहीं करती है। उल्लेखनीय है कि सोमवार भाजपा की ओर से योगदान सभा का आयोजन किया गया था, जहां स्थानीय भाजपा नेतृत्व के एक वर्ग ने भाजपा में चारों ओर माफियाओं की भर्ती पर सवाल उठाया था, जिसके बाद काफी बवाल मचा था। आज की घटना क्या उस घटना की पुनरावृत्ति है? अब यह सवाल राजनीतिक हलकों में घूम रहा है। इलाके में दीवार पर भाजपा के बारे में बचकानी बातें लिखने की खबर मिलने के बाद पुलिस मौके पर पहुंची। स्थानीय भाजपा नेतृत्व ने पुलिस से उचित जांच की मांग की है और आगे इस तरह हरकत जारी रहने पर एक बड़े आंदोलन की चेतावनी दी। কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস ওইরকম নোংরামি কাজ করে না। আপনাদের মুখেই এখনই আমি শুনতে পেলাম যে বিজেপির ওয়ালে চুনকামে সেই জায়গায় তৃণমূল কংগ্রেস নোংরা লিখে দিয়েছে। কি লিখেছে সেটাও আমি জানি না, দেখবো কি ব্যাপার। কিন্তু তৃণমূল কংগ্রেস এরকম নোংরামি কাজ কারোর ওয়ালে করবে না। অথচ বিজেপি দেখা যাচ্ছে তৃণমূলের ওয়ালগুলোতে বুকিং করে বসে আছে। আমি অভিযোগ করছি তো, কারণ ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে যেগুলো পুরো তৃণমূলের ওয়াল, সেগুলোতেই দেখা যাচ্ছে বিজেপি সাইড ফর করে রাতের অন্ধকারে লিখে দিয়ে পালিয়ে গেছে। কারণ তৃণমূলের নামে তো প্রথম থেকেই বিজেপি বদনাম করার একটা চক্রান্ত সবসময় করে যাচ্ছে। কারণ তৃণমূল কোনো সময় এই নোংরা কাজে জড়িত থাকবে না, আর জড়িত কোনো ছেলে আমাদের নেই, আমরা ভালোভাবেই জানি। কারণ আমাদের রাতের অন্ধকারে লিখতে হলে আমরা দিনের বেলায় লিখি। আপনার নাম? আমার নাম রাজু সিং, দুর্গাপুর 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। বিগত কয়েকদিন থেকে আমাদের দলের যে কর্মসূচি চলছিল, দেওয়াল লিখন কর্মসূচি, আমরা গোটা ওয়ার্ড জুড়ে সমস্ত বিজেপির কার্যকর্তারা দেওয়াল লিখছিলাম আগামী দিনের আমাদের 21-এর নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু হঠাৎ কালকে দুপুর অবধি আমাদের সমস্ত দেওয়াল ঠিক ছিল। আজকে সকালবেলা আমরা যখন এই রোড দিয়ে পেরিয়ে যাই, ঠিক আছে, তখন দেখি দেওয়ালে আমাদের যেখানে চুন করা রয়েছে সেই দেওয়ালের উপরে বিজেপির নামে অশ্লীল মন্তব্য লিখে রেখেছে। এটা তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা ছাড়া বেশ কিছু অজানা অচেনা ছেলে আমাদের ওয়ার্ডে ঘোরাঘুরি করছে, এবং তাদেরকে দেখছি মাঝে মধ্যে পার্টি অফিসের সামনেও ঘোরাঘুরি করতে। ঠিক আছে, তো আমরা সেটা বুঝতে পারছি, মানে অচেনা ছেলে যেহেতু তৃণমূলের আমাদের ওয়ার্ডে যিনি কাউন্সিলর রয়েছেন, ঠিক আছে, কর্পোরেশনের এমএমআইসি এবং যে তৃণমূল যুব কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট রয়েছে, তাদের নেতৃত্বেই এই ধরনের কার্যকলাপ হয়েছে। বিগত দিনেও হয়েছে, আগামী দিনেও দেখুন আপনাদের সামনে প্রমাণিত রয়েছে যে এই ধরনের কার্যকলাপ তাদের ছাড়া, কেননা তারা যে রং দিয়ে লিখেছে তাদের দেওয়াল, সেই রং দিয়েই কিন্তু আমাদের দেওয়ালে লিখে দিয়েছে। এর থেকে বেশি মানে জঘন্যতম কাজ তৃণমূল ছাড়া মানে আমাদের মনে হয় না যে আর কোনো দল করতে পারবে। পুলিশকে জানিয়েছি, পুলিশ এসেছেন, এবং প্রশাসনকে আমরা অনুরোধ করছি যে এই ধরনের কার্যকলাপ যেন আগামী দিনে না হয় সেটার জন্য ব্যবস্থা নিতে। এখানে ছাড়াও নঈমনগরে আমরা কিছু দেওয়াল লিখেছিলাম, সেখানে তো গোটা আমাদের যে ওয়াল করা রয়েছে রং এবং সাইট ফর বিজেপি, অল ওয়াল ফর বিজেপি লেখা রয়েছে, সেগুলোকেও মুছে দিয়েছে। সাদা চুন করে তারা তাদের টিএমসির নাম লিখে দিয়েছে। এগুলো কি মনে হচ্ছে কি ঘৃণ্য রাজনীতি? একদম ঘৃণ্য রাজনীতি, একদম ঘৃণ্য রাজনীতি। এর আমরা পুরো প্রতিবাদ জানাচ্ছি, এবং আগামী দিনে যাতে এই ধরনের কোনো রকম পদক্ষেপ নোংরামো না হয় সেটার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি, যে প্রশাসন বলেছেন, আশ্বাস দিয়েছেন, এবং এটার জন্য আমরা লিখিত অভিযোগও করব। এরকম চলতে থাকলে কি করবেন? এরকম যদি চলতে থাকে পশ্চিমবাংলায়, তাহলে বিধানসভা নির্বাচনের আগে যা পরিস্থিতি চলছে, আপনারা দেখছেন গোটা রাজ্য জুড়ে যা পরিস্থিতি চলছে, এতে ভয়ঙ্কর জায়গায় গিয়ে দাঁড়াবে। এবং আমাদের ওয়ার্ডেও যা ধরনের নোংরা রাজনীতি করছে, তাতে প্রত্যেকটা ছেলেদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া, ঠিক আছে, এবং বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া, সেটা আমরা
মানে এতদিন তো ভুক্তভোগী হয়েছি, এবং এর জন্য যাতে এটা আগামী দিনে না হয় সেটা আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব। আর আমরা বৃহত্তর কি নাম আপনার? আমার নাম মৃন্ময় মাইতি, 2 নম্বর মণ্ডল যুব মোর্চার সভাপতি। কি লেখা ছিল এই দেওয়ালে? লেখা ছিল, দেখুন সেটা মুখে আনতে পারবো না, সেটা আপনারা ফটো নিয়েছেন, আপনারা দেখতে পাবেন, সেটার মধ্যে তো রয়েছে। ঠিক আছে। दुर्गापुर से निमाय दास की रिपोर्ट, PV न्यूज।